বন্যার পানি নেমে গেলেও বান্দরবনে রয়ে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। ভারী বর্ষণ ও পাহাড়ি ঝড়ে জেলার আঞ্চলিক অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন অংশে ভেঙে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও ধসে পড়েছে রাস্তা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চলাচলরা। বন্যা সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 133 কোটি টাকার। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বান্দরবান সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি, আলীকদম, লামা ও নাইখাংছড়ির সড়ক যোগাযোগ ব্যবস্থায় নেমে এসেছে বিপর্যয়। জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কের কোথাও মাঝখান দিয়ে ফেটে গেছে রাস্তা, আবার কোথাও ধসে পড়েছে বড় অংশ। অনেক স্থানে সড়কের নিচের মাটি সরে গিয়েছে, তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কোথাও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও ভেঙে গেছে সড়কের পাশের প্রতিরক্ষা দেয়াল। ফলে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। রাস্তাঘাট অনেক ভেঙেছিল, নষ্ট হয়ে গেছে, আমরা অনেক ঝুঁকিপূর্ণভাবে রিস্ক নিয়ে চলাফেরা করতেছি। রাস্তাগুলো যে অবস্থা ভাঙছে আমাদের খুবই বিপজ্জনক। বর্তমান যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, ওই রাস্তাটা মানে পুরো খালের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। যাতায়াতের জন্য রাস্তা ভাঙা, ওগুলো সরকারের যদি একটু মেরামত করে দিলে ভালো হবে। এদিকে বন্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 25 কিলোমিটার সড়কে 21 কোটি টাকা, সড়ক বিভাগের 65 কিলোমিটারে 72 কোটি এবং এলজিইডির 90 কিলোমিটার সড়কে 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পাহাড়ি দুর্গম এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন, রোগী হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ। 51টি রাস্তায় বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কালভার্ট, রিটেনিং ওয়াল এবং প্রোটেক্টিভ অনেকগুলো ছিল। সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভূমিধস হয়ে রাস্তার উপর চলে আসছে, যার ফলে যান চলাচলের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এদিকে বন্যায় সড়কের ক্ষয়ক্ষতির তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত সড়কগুলো আমরা ইমার্জেন্সি মেইনটেনেন্সের জন্য প্রাক্কলন রেডি করতেছি। প্রাক্কলন রেডি হলে পরে আমরা ঢাকায় বরাদ্দের জন্য পাঠাবো। বরাদ্দ পেলে তারপর আমরা মেইনটেনেন্সের কাজ শুরু করব। স্বল্প মেয়াদে আমাদের প্রায় এইটা মেরামতের জন্য আমাদের 14 কোটি টাকা প্রয়োজন, আর দীর্ঘমেয়াদে এই সড়ক নেটওয়ার্ককে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদের 62 কোটি টাকা প্রয়োজন। জেলার সড়ক সংস্কারে অন্তত 133 কোটি টাকার প্রয়োজন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।